স্টার্ট হয়েছে ডায়মন্ড থেকে কচুবেড়িয়া পর্যন্ত। এটার দুটো সিট আছে, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ইকোনমি। তো প্রিমিয়ামের ভাড়া হচ্ছে আপনার 400 টাকা আর ইকোনমির ভাড়া হচ্ছে 380 টাকা। এখন এটা সপ্তাহে 3 দিন এইটা হচ্ছে আপনার সার্ভিসটা চলে, যেটা হচ্ছে শুক্র শনি রবি 3 দিন করে। অনলাইনে কি করে টিকিট কাটবেন সেই ডিটেলসটা থাকবে। আপনারা হয়তো অনেক উপায়ে গঙ্গাসাগর গিয়েছেন, আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা নতুন রাস্তা দিয়ে লাক্সারিয়াস ক্রুজে করে গঙ্গাসাগর নিয়ে যাব, তাও আবার একদম কম খরচে। এই ক্রুজে করে গঙ্গাসাগর যেতে আপনাদের খরচ হবে মাত্র 350 টাকা। হ্যাঁ, একদম ঠিকঠাকই শুনেছেন, 350 টাকায় আপনারা এবার থেকে গঙ্গাসাগর যেতে পারবেন, তাও আবার এই এসি ক্রুজে চড়ে। এই ক্রুজ যাত্রা কেমন হবে এবং এই ক্রুজের মধ্যে আপনারা কি কি পরিষেবা পাবেন তা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ক্রুজটি চালু হয়েছে ডায়মন্ড হারবার থেকে, তাই শিয়ালদা থেকে ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে ডায়মন্ড হারবার স্টেশন। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। এছাড়াও আপনারা ধর্মতলা থেকে সরাসরি বাসে করেও চলে আসতে পারেন ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার স্টেশনের বাইরেই আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার জেটিঘাট পর্যন্ত আসার জন্য সময় লাগবে মাত্র 5 মিনিটের মতো। তো বারবার গঙ্গাসাগর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর না 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 না, গঙ্গাসাগরও বারবার। আর যাত্রা এখন খুবই সহজ, মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাব গঙ্গাসাগর। 1630 will depart from the jetty. আমার মন বসে না শহরে, পিঠ পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। শুভ সকাল, শীতের আমেজ গায়ে মেখে আজ যাচ্ছি গঙ্গাসাগরে। আমাদের যেতে হবে আজকে ডায়মন্ড হারবার, কারণ জাহাজে করে আজকে আমরা যাব গঙ্গাসাগর। যেটা আগে মিলেনিয়াম পার্ক থেকে ছাড়তো তা এখন চলে গেছে ডায়মন্ড হারবারে, অর্থাৎ এখন জাহাজ ডায়মন্ড হারবার থেকে ছাড়বে। সেই জন্য শিয়ালদার দক্ষিণ শাখায় এখন যাব, ওখান থেকে লোকাল ধরে ডায়মন্ড হারবার যাব। বকখালি আর গঙ্গাসাগর যাওয়ার ভিড়। জেটিঘাটে যাবে, যেখান থেকে ক্রুজটা ছাড়ে। ও, কত ভাড়া নেন এখান থেকে? কত সময় লাগবে? 4 মিনিটের মতো লাগবে। এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, খুব একটা বেশি দূরে নয়। ওই দেখা যাচ্ছে আমাদের ক্রুজ ওখানে দাঁড়িয়ে আছে। 9:30। অনলাইনের টিকিটটা কত? এই অফলাইনে অফলাইন সেমই, অনলাইনে যেরকম কত কত বলুন তো? প্রিমিয়ামে 630 আর ইকোনমিতে 530। এটা কি এখন প্রতিদিন চলছে বলুন তো? শুক্র শনি রবি। হ্যাঁ, গঙ্গাসাগরের সময় ওটা চালু থাকবে, প্রত্যেক দিন চলবে। অনলাইন টিকিট ছিল আমার, সেটা আমি প্রিন্ট করে এনেছি। প্রিন্ট না করে আনলেও হবে, আপনি মোবাইলে দেখালেও হবে। গঙ্গাসাগর যেতে হলে সব থেকে সহজ পদ্ধতি, সহজ রুটই আমি বলবো, জাহাজে করে আপনারা যেতে পারেন। ধকলটা অনেক কম হবে। এখানে সিকিউরিটিও বেশ ভালো বন্দোবস্ত রয়েছে। নিউ ফ্রন্টিয়ার নাম্বার 3 ঢুকেই প্রথমে আমি দেখছি দুটো পার্ট রয়েছে। এই পেছনে যেটা, এটা হচ্ছে ইকোনমি ক্লাস, আর এই সামনের দিকটায় রয়েছে প্রিমিয়াম ক্লাস। আর এই টিফিন কাদের দেওয়া হবে? সবাইকে দেবেন? তাহলে খাবার যদি আপনার ক্রুজের খেতে চান তাহলে কিন্তু আপনাকে আগে থেকে বলতে হবে, মানে বুকিং করতে হবে। এই হচ্ছে খাবার, দেখুন। দিয়ে কত নিচ্ছেন? 100 টাকা টিকিট বাদে। এবার আমরা এগিয়ে যাচ্ছি একেবারে ক্যাপ্টেনের সামনে। 2 জন ক্যাপ্টেন আছেন আমাদের ক্রুজে। এই পাশাপাশি আর একটা জাহাজ চলেছে। চলো পাশাপাশি, আমাদের তার গতিবেগ বেশি। সবাই এখন বাইরে বেরিয়ে আসছেন। আমাদের আজকের জার্নি শেষ। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার যে কটা মাধ্যম আছে, ম্যাজিক, ছোট গাড়ি, অটো এবং বাস। এই বাসগুলো সব যাচ্ছে গঙ্গাসাগর। এই
বাসে আপনারা যেতে পারেন, 40 টাকা করে লাগবে। আমি ভাবছি আজকে অটো করেই যাব। আমি যাচ্ছি এই অটোই করে, ভাড়া পার হেড 50 টাকা। কপিল মুনির আশ্রম 30 কিলোমিটার। এই বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম সংঘ এই সোজা, এখান থেকে খানিকটা হাঁটতে হবে। আমিও তাই করব, এখান থেকে আমি হেঁটেই যাব। টোটো আর নিলাম না, 10 টাকা করে ভাড়া নেয়, আপনারা যেতে পারেন।